আমার চাতুইপাড়া এলাকার বাবারা, পতুইরের বাবারা ও সাতুলপাড়ার বাবারা, গভীর মনোযোগ। এই মাসটার নাম হলো শাবান মাস, যার শানে আমার নবী বললেন শাবান মাস হলো আমি নবীর মাস। কেন বলা হলো? এই জন্য বলা হলো কারণ আমার নবী লক্ষ্য করে দেখলেন আমার উম্মতের হায়াত হবে কম। বনি ইসরাইলের নবীর উম্মতের হায়াত বেশি, তাদের আমল বেশি। আমি নবীর উম্মতের হায়াত কম, তাদের আমলও কম হবে। যদি আমার গুনাহগার উম্মত জাহান্নামে যায়, আমি নবী সইতে পারবো না। বলে নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না। নবী আমার, মারহাবা, বলে নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না। নবী আমার, যাহার জন্য পাগল আমি, তারে তোমরা আইনা দেও না। ওরে নবী বিনে এই জীবন বাঁচে না, তোমরা জানো না। নবী আমার উম্মতের দেও, বলে নবী আমার উম্মতের দেও, তোমরা জানো না। নবী আমার শরীয়তে সরাজারি, ওরে তরিকতে পীরের বাড়িও। আরে তাওহীদে মোর নবীজির ঠিকানা, তোমরা জানো না। নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার, মারহাবা, তোমরা জানো না। নবী আমার, হে আমার বাবারা, ভাইয়েরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান। আমার নবী দেখলেন আমার উম্মতের হায়াত কম, আমল কম। উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী সইতে পারবো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার জ্ঞানী গুণী বাবারা, আমার নবী আমার আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, জালিলু জাব্বার নাম তোমার আল্লাহ হো। বলেন রহিম রহমান নাম তোমার আল্লাহ হো। আল্লাহ হো, তোমার নাম তোমার কাম গো আল্লাহ। আল্লাহ তোমার মেহের বাণী, দরিয়া শুকাইতে গোফার, পাহাড়েতে পানিও আল্লাহ আল্লাহ।
শরীফ দ্বারা প্রমাণ আছে, শবে বরাত বেদাত না, শবে বরাত হাদিস শরীফ দ্বারা প্রমাণিত। জোরে কোন মারহাবা। এই শাবান মাসের পর আল্লাহ পাক আমাদের প্রতি দয়া কইরা, আমার আল্লাহ আমার প্রতি আপনার প্রতি দয়া কইরা আল্লাহ মাহে রমজান দিবেন গো। যে মাহে রমজানে একটা ইবাদত যখন বান্দা করবে, আমার আল্লাহ খুশি হইয়া প্রতিটা ইবাদতকে আমার আল্লাহ 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়ায়া দিবে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দয়া কার? আরো জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ আমাকে আপনাকে দিবে। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার নবীর প্রিয়তমা স্ত্রী উম্মাহাতুল মুমিনিন, তাদের কাছে যখন সাহাবারা আসলেন, আম্মা গো, যখন রজবের চাঁদ ওঠে, আমার আগে যিনি আলোচনা করেছেন, তার আগে যিনি আলোচনা করেছেন উনি হাদিস শরীফটা বলেছিলেন, রজবের চাঁদ যখন উঠে আমার নবী দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা ইলা রমাদান। একবার আওয়াজ করে বলেন মারহাবা। আল্লাহর নবী দোয়া করতেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, তুমি বরকতময় করে দাও, ফি রজব শাবান, রজব এবং শাবান মাসকে, ওয়া বাল্লিগনা ইলা রমাদান, এবং রমজান পর্যন্ত হায়াত বাড়ায়া দাও। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা। وعلى آل سيدنا مولانا আশায় আশায় জীবন গেল, না পাইলাম তো মারে দিদার। ওগো শেষ জীবনে দিও দেখা, কইর পাগল মদিনার। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মারহাবা, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার কলিজার টুকরা চাতলবাড়ির বাবাজির বাইরে গো, ও ফতুর পূর্ব পাড়ার বাবারা, আমার আল্লাহ দয়া কইরা মাহে রমজানে আমার নবীর খাতিরে ইজ্জতটাকে বাড়ায়া দিলেন। কথা বলেন ঠিক কিনা? শুধু ইজ্জত বাড়ান নাই, এমন সম্মান দিয়েছেন। এক ব্যক্তি হিন্দু ধর্মের বিধর্মী মানুষ, দিনের বেলায় উনি ওনার বাচ্চাকে নিয়ে যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে, পথের মধ্যে বাজার পড়ে গেল। ছোট্ট বাচ্চাটা বলে, বাবা পেটে বড় খিদা লাগছে, আমাকে কিছু খেতে দাও। বাবা বলে, না, খবরদার, এটা মুসলমানদের এরিয়া, এইখানে কোনো কিছু খাওয়া যাবে না, যেহেতু সবাই রোজা আছে। ছোট মানুষ বাচ্চাটা বুঝতে পারে নাই, বাবার গোপনে একটা বস্তু কিনলেন, একটা মজা কিনলেন, একটা নাস্তা কিনলেন। নাস্তাটা যখন খাইতে লাগলেন, বাবার চোখে পড়ে গেল। বাবা এমন জোরে একটা থাপ্পড় মারলেন যে, বাবা আমি তো নিষেধ করলাম, এটা মুসলমানদের এরিয়া, এই এরিয়ার মধ্যে দিনের বেলায় কিছু খাওয়া যায় না, তারা মাহে রমজানে রোজা রাখতেছে। কিন্তু দুঃখ লাগে, আজকে আমাদের মধ্যে অনেক মুসলমান আছে পেটের ব্যথা গ্যাস্ট্রিক কইয়া রোজা ছেড়ে দেয়। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? অনেক মুসলমান আছে দিনের বেলায় পর্দা দিয়ে দোকানদারিও করে। আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? আল্লাহ কয় মহিলারা পর্দা করার জন্য, আর আমার অনেক ভাইরা রমজানের দিনে পর্দা লাগায়। আর কিছু কিছু মুসলমান আছে ওই পর্দার ভিতরে ঢুইকা গোপনে গোপনে খায়। আবার ইফতারের সময় দোকানে যাইয়া 50 টাকা 100 টাকার ইফতারি লই এমন ভাবে খায়, মনে হয় সে বড় রোজাদার, আসলে ধোকা। ঠিক নিও কথা কয় না? এমন ভাবে দেখবেন ভাব নেয়, মনে হয় যেন রোজা আরো 1 মাস আগের থেকে আছে, আসলে রোজা। জোরে বলেন রোজা। ও দুনিয়ার মুসলমান, ওই আল্লাহর বান্দাটা বিধর্মী ছিল, সন্তানটা কেন দিনের বেলায় খায়? বান্দা ওই ছেলেটাকে একটা থাপ্পড় মারলেন, আমার আল্লাহ বড় পছন্দ করলেন। আল্লাহু আকবার।
ও মাহে রমজান আসতেছে আমার নবীর পাগলেরা রে, লোকটা যখন পছন্দ করে রমজানকে ইজ্জত করে, ছেলেটাকে একটা থাপ্পড় দিলেন, আমার আল্লাহ পছন্দ কইরা বলতেছে বান্দা তুই আমার মাহে রমজানকে ইজ্জত দিলি, তোরে আমি বিধর্মী বানাইয়া মৃত্যুবরণ করব না। মৃত্যুর আগে ওই ব্যক্তির জবান থেকে আমার আল্লাহ কলমাটা বের করে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার বাবারা দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন কে? বলেন না কে? আমার আপনার মালিক কে? আমার আপনার হায়াতের মালিক কে? আমার আপনার রিজিকের মালিক কে? আমার আপনার ইজ্জতের মালিক কে? আমার আপনার মৌতের মালিক কে? ও আমার ফতইরের বাবারা, ইবাদত হবে কার? সবাই এইভাবে একটা আঙ্গুল উঠে বলেন না কার? আওয়াজ করে বলতে হবে বাবা কার? আরো জোরে বলেন না কার? হুকুমটা কার? আল্লাহ বলেন ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আজকে অনেক সন্তান আছে নামাজ পড়ে কিন্তু মা বাবারে খাবার খাওয়ায় না। কথা কয় না? আছে না নাই? নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনের কাতারে দাঁড়ায়, ইমাম সাহেবের ডান দিকে দাঁড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে। মা থাকে ওই দিনমজুর ছেলের ঘরে, বাবা থাকে রিকশাওয়ালার ঘরে, নিজের টাইসের ঘরে মা বাবারে রাখে না। এমন সন্তানও আমাদের দেশে আছে না? না। আমার আল্লাহ বলেন ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসান। আমার আল্লাহর ইবাদতের পরে তুমি মা বাবার খেদমত করতে হবে। তুমি হাজার হাজার টাকার বাজার কইরা তুমি মাছ গোস্ত ফ্রিজ ফুরাইলা, তুমি খাইবা, তোমার মা বাবা ভালো খাবার দিয়ে ইফতার হবে করতে পারবে না। খোদার কসম যুবক, তোমার এই রোজা আমার আল্লাহর দরবারেও কবুল হবে না। ঠিক কিনা বলেন? জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি। ওরে মা যার ঘরে নাই তার মতন দুঃখী নাই। ঠিক কিনা বলেন? ওরে মা হাজার, এখানে মা নাই কার একটু হাত তুলেন দেখি। মা 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 নাই কার? মা মারা গেছে কার কার একটু? আহা, অনেকের তো মা নাই। আল্লাহ পাক যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে, বলেন আমিন। ওরে মা যার ঘরে নাই তার মতন দুঃখী নাই, পাড়াপড়শি কেউ মায়ের মতো না, ওরে খালা চাচি কেউ মায়ের মতো না। আনা গো জান্নাতের চাবি, বলেন জান্নাতের চা নাই, চা নাই মা গো জান্নাতের। আমার বাবারা বলতেছিলাম আপনি ইবাদতের পাশাপাশি মা বাবার খেদমত লাগবে কি লাগবে না? এই সবাই বলেন না হাতুড়ে লাগবে কি লাগবে না? এই জোরে বলেন যুবক বারা লাগবে কি লাগবে না? আজকে অনেক কষ্ট লাগে, অনেক যুবক আছে হুন্ডা কেনার জন্য, মোবাইল কিনে দেওয়ার জন্য মা বাবার গায়ে হাত উঠায়, আছে না নাই? অনেক যুবক নেশার টাকা দিতে না পারলে মার গায়ে হাত উঠায়, বাবার গায়ে হাত উঠায়। ও ইয়াংস্টার ক্লাবের যুবক ভাইয়েরা, যুবক রে, ও আমার ক্লাবের যুবক, তোদের পার্টি দাঁড়ে, তোদের পায়ে আমি হাত রেখে বলে যাই, আমিও তোর মতো যুবক, যেই নেশার জন্য মায়েরে মারলা, বাবার আঘাত দিলা, যেই দুনিয়ার আরামের জন্য মা বাবার গায়ে হাত উঠাইলা, খোদার কসম করে বললাম তুমি যত বড় ইবাদত করে নেওয়ালা হও, যত ওয়াক্ত নামাজে পড়ো, তোমার ইবাদত আমার আল্লাহর দরবারে কবুল হবে না। চিল্লে কোন ঠিক না বেঠি? আল্লাহর একজন ওলি ছিলেন হযরতে মালিক দিনার রহমাতুল্লাহি আলাইহি, যিনি একজন বুজুর্গ ছিলেন, বড় মাপের একজন আল্লাহর ওলি ছিলেন। উনি প্রতি বছর খানায় কাবায় হজ করতেন। একদিন উনি হজ করতে যায় আমার আল্লাহর কাছে তাহাজ্জুদের ওয়াক্ত হাত উঠে বললেন, মনিব রে, এই বছর যারা তোমার ঘরে হজ করেছে, কার কার হজ কবুল হয়েছে, কার কার হজ কবুল হয় না, আমি একটু জানতে বড় ইচ্ছা হয়। মনিব, যদি আমারে জানায়া দাও আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলিরা
আল্লাহর কাছে যখন কিছু চায় আমার আল্লাহ না দিয়ে পারে না, কেননা আমার আল্লাহ কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কষ্ট হচ্ছে বাবা, খারাপ লাগে, চলবে না কষ্ট হয়? আল্লাহর ওলি মালিক দিনের আমার আল্লাহর কাছে ডাক দিয়া কয় মালিক এই বছর কার কার হজ কবুল হয়েছে যদি আমি জানতাম। এই দোয়াটা করে আল্লাহর ওলি ঘুমায় গেলেন। ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছে কে জানি বলে মালিক রে এই বছর আমার আল্লাহ সবার হজ কবুল করেছে, তবে একজন ব্যক্তির হজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। জোরে বলুন কয়জন? সবাই বলেন। আল্লাহর ওলি যখন স্বপ্নটা দেখলেন তিনি অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। কিরে একজনের হজ কবুল হয় নাই, বাকি সবার হজ আমার আল্লাহ কবুল করেছে, না জানি রে ওই একজনের খাতায় আমি মালিক দিনারের নাম চলে আসছে। যদি আমার নামটা আসে রে আমি বড় বরবাদ হয়ে যাব, আমি বড় মুসিবতে পড়ে যাব, আমার সব ইবাদত বন্দেগী বরবাদ হয়ে গেল। আল্লাহর ওলি কাঁদতেছেন আর আল্লাহর দরবারে হাত উঠে কয় মালিক মালিক রে কার হজটা কবুল হয় নাই তুমি যদি আমার একটু বইলা দিতা আমার কলিজাটা ঠান্ডা হইতো। আমার কলিজার মধ্যে ছটফট শুরু হয়ে গেছে গো, না জানি আমার হজ তোমার দরবারে কবুল হয় নাই, না জানি আমার হজ তুমি পছন্দ করো নাই। মালিক মালিক রে আমারে যদি জানায়া দিতা গো আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাইতো। রাতের বেলায় ঘুমায় গেল সোনার মদিনায়, ওরে তাই তো আমি কেন্দে কেন্দে বুকটা বাসাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি পর্দায়। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মদিনার পাখি যদি হইতাম ঘুরে ঘুরে নবীর রওজা দেখিতাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মুহাম্মদ ইবনে হারুন সমনগণ ডেকে বলে হুজুর নিজের হাত নিজে কেটে ফেললাম, গলার মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া মক্কা নগরীতে চলে আসলাম। আজকে একদিন না দুই দিন না 40টা বছর হজ করি। বারে বারে বলতেছে আপনার মতো বুজুর্গ লোকেরা এসে আমার খবর দেয় আমার হজ নাকি আল্লাহর দরবারে কবুল হইল। হুজুর আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার গো, আমি এত বড় অন্যায় করেছি, আমার আল্লাহ আমার হজ কবুল করে নাই। হুজুর আপনি 40তম দিনে সেই কথা বললেন, আমার বিশ্বাস গো আমি কিয়ামত পর্যন্ত যদি হজ আদায় করি আমার আল্লাহ আমার হজ কবুল করবে না। চিল্লায় কোন ঠিক না বেঠি? বন্ধুনিয়ার মুসলমান, আজকে আমার ভাই আল্লামা কালী রুহুল আমিন সিদ্দিকী সাহেব আসতেছেন। আরে আলেম জগতে এই পর্যন্ত আজকে 17 বছর আমি মাঠে ময়দানে ওয়াজ করি। আমার বাবারা কত আলেম দেখলাম, একেবারে নিরহংকারী একটা মানুষ যদি আপনারা দেখে থাকেন দেখবেন আমার ভাই কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেবের কোনো অহংকার নাই। সুললিত কণ্ঠে আপনাদেরকে আলোচনা শোনাবে, আপনারা মন ভরে আজকে আলোচনা শুনবেন, দীর্ঘ সময় পাবেন। হুজুর আজকে আপনাদের রাস্তা একটু ব্যাকওয়ার্ডের কারণে মাহফিল রাখে নাই, একটা মাহফিল ছিল উনি ছেড়ে দিয়েছেন আপনাদের ভালোবাসায়। সবাই বলেন না মারহাবা। উনি আলোচনা করবেন
ও মুসলমান, বলতেছিলাম উনি এতদিন 40 বছর পর্যন্ত হজ করে আমার আল্লাহ কবুল করে না। এবার আল্লাহর ওলি মালিক দিনার বলে, তুমি এত বছর হজ করো কবুল হয় না, মনে হয় আমার আল্লাহ তোমার হজ কবুল করবে। তবে আমার আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা যত গুনাহ করো না কেন, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হও না, চিল্লে এখন মারহাবা। তুমি রহমান, তুমি মেহেরবান, বলেন তুমি তুমি মেহেরে বন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝিয়া বুঝে না তবু শান তুমি বলেন না বাবা, আল্লাহ নাম নিতে কষ্ট হচ্ছে নাকি? জবানের মালিককে বাপ, বলেন জবানের মালিককে। ইচ্ছা করলে স্ট্রোক দিয়ে এখনই জবান বন্ধ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? বলেন তুমি তুমি মেহের অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান তুমি রহমান, তুমি মেহের। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান তুমি বলেন না তুমি মেহের, তুমি তুমি মেহের অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তবু শান তুমি রহমান, তুমি মেহেরবান। আল্লাহু আকবার বলেন না। তাহলে ওই লোকটা হজ করছে কয়বার? মারহাবা, জোরে বলুন কয়বার? আল্লাহ কবুল করে নাই কেন? মায়ের বদদুয়া। কার বদদুয়া? কথা বলেন, কার বদদুয়া? এবার আল্লাহর ওলি হাত উঠাইলেন, মালিক মালিক রে, তোমার রহমতের দরজা থেকে যদি ফিরায় দাও, মাও তো বেঁচে নাই, ক্ষমা চাইবে। আল্লাহ গো, তুমি রহমতের দরজা থেকে ফিরে দিও না। যখন আল্লাহর ওলি দোয়া করলেন, আমার আল্লাহ এবার তার, তবে যার হজ কবুল হয় নাই তার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন, সমরকন্দ থেকে আসছে। আজকে একদিন না, 2 দিন না, 40টা বছর হজ করে আমার আল্লাহ তার হজ কবুল করে না। তার নামটা যখন শুনলেন, আল্লাহর ওলি বড় আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। ফজরের নামাজ পড়ে উনি বের হয়ে গেলেন। মুহাম্মদ ইবনে হারুন কোথায় থাকে যে যার হজ আমার আল্লাহ কবুল করে নাই? আমি দেখতে চাই লোকটা কেমন লোক যে হজ করলো কিন্তু আল্লাহ কবুল করলো না। মালিক দিনার আরবের রাস্তায় বের হয়ে গেলেন, মক্কার অলিতে গলিতে বের হয়ে গেলেন। মালিক দিনার বলে, তোমরা মুহাম্মদ ইবনে হারুন নামে কাউকে চিনো নি? মক্কার মানুষ কয় অবশ্যই চিনি। কয় থাকে কোথায়? ওই মরুভূমির মধ্যে থাকে, একটা গাছের নিচে উনি অবস্থান করতেছে, আপনি ওইখানে গেলে লোকটারে পাইবেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি মালিক দিনার চলে গেলেন, মরুভূমির মধ্যে ঠিকানা পাওয়া যায়, দেখে একটা লোক, তার একটা হাত কাটা, গলার মধ্যে ডান্ডা বেরি লাগানো, পায়ের মধ্যে শিকল লাগাইয়া লোকটা যায় নামাজে দাঁড়াইয়া আমার আল্লাহর ইবাদতে মশগুল। চিল্লে এখন আল্লাহু আকবার। নামাজ পড়তেছে, মালিক দিনার দাঁড়িয়ে আছেন।
মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দের নামাজ শেষ হলো। আল্লাহর ওলি মালিক দিন ওনাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাম্মদ ইবনে হারুন জবাব দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কে গো আপনি আমার কাছে আসলেন? কে আপনি? আপনার পরিচয় কি? কো ভাই আমারে চিনবেন না, আমি সাধারণ একজন মানুষ, আমার নাম হইল হযরত মালিক দিনার। আল্লাহু আকবার। আপনি মালিক দিনার, আপনার নাম শুনেছি কিন্তু আপনারা জীবনে দেখি নাই। আপনি দুনিয়া বিরাগী একজন আল্লাহর ওলি, সুবহানাল্লাহ কোন না? আপনি বড় মাপের আল্লাহ বলা, আপনি জগৎ বিখ্যাত একজন আল্লাহর ওলি। আপনি আমার কাছে আসলেন, আমার জীবনটাকে ধন্য করে দিলেন। আপনারে আমি দেখতে পাইলাম। হুজুর গো, আমি অসহায় পোড়া কপালের কাছে কেন আসছেন? আমি যদি জানতাম, আমার যদি একটু জানায়া দিতেন। আমি জানতে বড় ইচ্ছা। আপনি আমার তালাশ করতে করতে আমার কাছে চলে আসলেন, তার কারণটা কি? একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মালিক দিনা ডেকে বলে, ভাই বাইরে, তুমি আজকে হজ করলে এই বছর, আমার আল্লাহ সবার হজ কবুল করলো, তোমার হজ আমার আল্লাহর দরবারে কবুল হয় নাই। চিল্লে বলেন আল্লাহু আকবার। তুমি এমন কোন কাজ করেছো আমার আল্লাহ তোমার হজকে কবুল করে নাই? এই কথাটা বলতে দেরি হয়। মুহাম্মদ ইবনে হারুন চোখের পানি ফেলে কান্দে আর কয়, হুজুর গো, আজকে 1 বছর 2 বছর না, আজকে 40 বছর আমি আল্লাহর ঘর খানায় কাবায় হজ করি। সারা দিন এইখানে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি, রাতের বেলায় মাকাম ইব্রাহিমের সামনে যাই নামাজ বিছায়া নামাজ পড়ি সারা রাত্র। হুজুর গো, সারা বছর 5 দিন ছাড়া প্রতিদিন আমি রোজা রাখি, যে 5 দিন আল্লাহ হারাম করে দিয়েছেন। আমি ওই 5 দিন রোজা রাখি না, বাকি 359 দিন আমি রোজা রাখি। হুজুর, আমি সামান্য একটু জবের যাও খায়া জীবন বাঁচাই। আল্লাহু আকবার বলেন না। আমি এই সামান্য জব খায়া আমি জীবন রক্ষা করি। হুজুর, আপনার মতো 40 জন আল্লাহওয়ালা ব্যক্তি আমি মুহাম্মদ ইবনে হারুনকে প্রতি বছর খবর দে, আমার আল্লাহ আমার হজ কবুল করে না। আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে হারুন যখন কাঁদতে কাঁদতে বললেন, হযরত মালিক দিনা ডেকে বলে, ভাই তুমি সারা দিন এইখানে নামাজ পড়ো, সারা রাত খানায় কাবার সামনে তুমি নামাজ পড়ো, বৎসরে 359 দিন তুমি রোজা রাখো, কেন আমার আল্লাহ তোমার হজ কবুল করে না? আবার দেখলাম তোমার একটা হাতও কাটা এবং তোমার গলার সাথে এই দেখেন এইখানে একটা হাড্ডি আছে, চামড়া সিলাইয়া হাড্ডির সাথে চিকন লাগাইয়া তুমি পায়ের মধ্যে ডান্ডা বেড়ে আসামির মতো লাগাইয়া রাখছো, কারণটা কি? হুজুর বড় বড় লম্বা ইতিহাস একটু শুনতে চায়। হুজুর, রাত্রটা ছিল সবে বরাতের শেষ রাত্র। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই চাঁদরার নাম কি? চাঁদ। সবে বরাত, জোরে বলো, নাম কি? মালিক দিনারকার কাছে মুহাম্মদ ইবনে হারুন কয়, হুজুর, মাসটা ছিল সবে বরাতের মাস, রাতটা ছিল সবে বরাতের শেষের রাত। পরের দিন মাহে রমজানুল মুবারক, দুনিয়ার মানুষ তারাবি পড়ে নামাজ পড়বে, আর আমি না খান্দা, আমি গোলাম, আমি না চুজ, আমি বড় অপরাধী হুজুর। আমি নেশা কইরা বাড়ির দরজায় ঢুকতেছিলাম, লক্ষ্য করে দেখি আমার মা জননী চুলার মধ্যে সেহরি রান্না করতেছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার মা সেহরি রান্না করে, সেহরি খায় রোজা রাখবে গো। আমি যখন মাতাল অবস্থায় বাড়িতে গেলাম, আমার মা আমারে দেইকা ডাক দিয়া কয়, আল্লাহ কত ছেলেরে নিয়ে যায়, তোর মতো কুলাঙ্গার ছেলেরে আমার আল্লাহ বুঝে নিত চোখে দেখে না। হুজুর, আমার মা এই কথাটা যখন বলল, আমি বড় নেশা করেছিলাম, বড় মাতাল ছিলাম। আমি এমন জোরে আমার মায়ের চেহারার মধ্যে একটা ঘুষি মাইরা দিলাম। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। হুজুর, আমি নেশাগ্রস্ত অবস্থায় আমার মার চেহারার মধ্যে একটা ঘুষি দিলাম গো। আমার মা জমিনে পড়ে গেলেন। আবার জমিন থেকে উইটা বৈশা তিনি আবারও বলতেছেন, আল্লাহ কত ছেলেরে নিয়ে যায়, তোর মতন ছেলে আমার দরকার নাই, আল্লাহ তোরা নেয় না কেন? হুজুর, আমার মা এই কথাটা যখন আমার বলছে গো, আমি আর সহ্য করতে পারলাম না। আমি আমার মার কাছে দৌড়ে আইসা
আমার মার পিছনের ঘাড়ের মধ্যে ধইরা আমার মার মাথাটা উনুনের মধ্যে চুলার মধ্যে ঢুকাইয়া দিলাম। একবার চিৎকার বলে বলেন নাউজুবিল্লাহ। ওরে মায়ের কান্দন যাবত জীবন, 2-4 মাসে ভুনার কান্দন রে, আগরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। তবু তো মায়ের রাগ করে না, বিজিল ঘুয়ে মুতে আমার শুকনায় রাখিয়া মাই শুইল ভিজাতে। আমি অসুখ হলে দেখি যাইয়া আমার মায়ের রইছে বিছানায় বয়ায়, আমায় আল্লাহ যাও না লয়া সন্তানের নিও না। জনম দুঃখিনী আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবত জীব, 2-4 মাসে বোনের কান্দন রে, আগরের পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আপনারা ঠিক বললেন নাকি কষ্ট পাইলেন? হ্যাঁ জোরে বলেন, হাত উঠে বলেন ঠিক না বেঠি? মারহাবা, সবাই বলেন ঠিক না বেঠি? হুজুর আমার মাকে আমি চুলার মধ্যে যখন তার মুখটা ঢুকে দিলাম, আমার বিবি দৌড়ায়া কথা শুই না, আওয়াজ শুই না ঘর থেকে বের হলো। বের হয়ে দেখে রে আমি আমার মার মাথাটা চুলার মধ্যে ঢুকে দিলাম। আমার নেশাগ্রস্ত অবস্থা আমার বিবি আমার টেনে হিসেবে করে নিল। আমি আর কিছু বলতে পারি না, ঘুমায় গেলাম। সকালবেলা ঘুম ভেঙে দেখি আমার বিবি দরজার সামনে বৈশা বৈশা কান্দে। আমি বললাম, বিবি কান্দিস কেন? আপনি গতকাল রাতে কাজটা কি করলেন? আপনি আপনার মা কেমন ভাবে আঘাত করেছেন? আমার মা এখন কোথায়? আপনার মা আর দুনিয়ায় নাই, আপনার মা দুঃখিনী আর জমি দুনিয়ায় নাই। ওই মোহাম্মদ ইবনে হারুন কয়, হুজুর আমার নেশা যখন কেটে গেল, আমি আবার সুস্থ শরীর হলাম। আমি বললাম, হায় হায় আমি কি করলাম? নেশা খাইয়া নিজের মারে আমি নিজে মাইরা ফালাইলাম। হুজুর আমি এলাকার মানুষদেরকে লইয়া আমার মার দাফন কাফন সমাপ্ত করলাম। আমি নিজের হাতে আমার মারে গোসল দিয়া আমার মারে জানাজা পড়াইয়া এলাকার মানুষদেরকে নিয়ে জানাজা পড়াইয়া দাফন করে আমি আমার বিবিকে আমার জমানো অর্থগুলি দিয়া বাচ্চাদেরকে দিয়ে তার বাবার বাড়িতে পাঠাইয়া দিলাম। আর যেই বাকি সম্পদগুলো আছে সব আমি বিক্রি করে দিলাম। হুজুর ঘরের চকির নিচে একটা কুড়াল ছিল, ওই কুড়ালটা বের কইরা আমি একটা গাছের শিকড়ের কাছে গেলাম আর চিন্তা করলাম কোন হাত দিয়ে আমি আমার মাকে চুলার মধ্যে ঢুকাইয়া দিলাম। আমি হাতটা ওই শিকড়ের মধ্যে রাইখা আমি ওই কুড়ালটা দিয়া নিজে এমন জোরে একটা কূপ মারলাম গো। কূপ মারার সাথে সাথে আমার হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর জোরে করে বলেন আল্লাহু আকবার। হুজুর আমার হাতটা বিচ্ছিন্ন হয়ে গেল। এবার আমি বের হয়ে গেলাম, কারণ আমি তো দুনিয়ার আসামি। আমি যে অন্যায় করেছি ফাঁসি ছাড়া আমার আর কোনো উপায় নাই। কে আমাকে শাস্তি দিবে? যেহেতু আমারই মা, আদালতে মামলা করবে কে? আমি নিজের হাতটা নিজে কেটে দিলাম। এইখান থেকে ডান্না বেরি একটা শিকল কিনে এইখানে আমি হাড্ডির সাথে লাগায়া পায়ের সঙ্গে চিকলটা বেঁধে বেঁধে আস্তে আস্তে সমরকন্দ থেকে আমি আল্লাহর ঘর খানায় কাবায় চলে আসলাম। একবার আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ওরে সারা বছর অনেকে উমরা করে, সারা বছর অনেকে
ওমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। ঠিক কিনা বলেন? ওরে তাদের সঙ্গে সাথী হতে আমাদের মন চায়, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রওজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমু খেতে নুরানি রওজায়। এ আমার সুন্নি বাবারা, ইচ্ছা আছে? সোনার মদিনা যাওয়ার ইচ্ছা আছে রে বাপ? ডান হাত উঠিয়ে সবাই দেখান তো কার